হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারার বদলতে আল্লাহ এক বোনকে কালো জাদুর হাত থেকে রক্ষা করার কাহিনী নিয়ে আজকে আমার এই ভিডিওটি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আশা করি সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ। বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার ৮-১০টা সাধারণ বাসার মতোই যেন সেই বাসা, কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যায় এই বাসায় স্বাভাবিক কিছু নেই। ভিতরে ঢুকতেই পুলিশদের গা গড়িয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে। পুরোটা বাসা যেন একটা আবর্জনাখানা, তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি। তাবিজ, কবজ, দড়ি, বোতল, মরা প্রাণীর মৃতদেহর অংশবিশেষ, পায়খানা, রক্ত, এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। এই বাসায় কোনো সুস্থ মানুষ থাকতে পারে বলে মনে হয় না, পুলিশ সেটা ধারণা করলো। পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করলো এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করলো জিনিস। পুলিশ জিনিসের উপর তদারকি করা শুরু করলো। কালো জাদুকরের সাহায্যে মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে। প্রেগনেন্সি নষ্ট করা, স্বামী স্ত্রী বিচ্ছেদ শুরু করে কারো মৃত্যু, কোনো কিছুই বাদ নেই এই মহিলা করেনি। সব কিছু তদারকি করার পর অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো পুলিশ। একজন পার্টিকুলার মহিলার উপর অনেকবার কালো জাদুর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন বোতলের ভিতর কাগজের উপর তার নাম লেখা, তার ছবির উপর বিভিন্ন রকমের আঁকাবুকি করা। এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করলো কেন এতগুলো উপকরণে একজন মহিলার নাম লেখা। কালো জাদুকর মহিলা তখন বলল, আমি এই মেয়েটার উপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা বাকি রাখিনি, অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি। এই মেয়েটি আপন খালা, তাকে কালো জাদু করার জন্য আমাকে টাকা দিয়েছে, অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য, জিনগুলো ফিরত এসে আমাকে বলেছে আমরা এই বাড়িতে কিছুই দেখতে পাইনি, ক্ষতি করার মতো কোনো মানুষকে দেখতে পাইনি। সুবহানাল্লাহ। যে মেয়েটার উপর কালো জাদুর চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদে আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল। মেয়েটাকে সব খুলে বলল। পুলিশের কথা শুনে মেয়েটা তো ভীষণ অদ্ভুতভাবে হয়ে গেল, অবাক হয়ে গেল। সব কিছু শুনে তাকে জিজ্ঞেস করলো, এই যে আপনাকে এতবার ক্ষতির চেষ্টা করা হয়েছে, আপনি কি টের পেয়েছেন কখনো? উত্তরে ভদ্রমহিলা যা জবাব দিল শুনে যেন হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি বললেন, জি, মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর উপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে। আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা। মাঝে মাঝে রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিভছে, আবার নিজে নিজেই ঠিক হয়ে যেত। তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের সমস্যা। এর বেশি তো আমি কিছু চিন্তা করিনি। আল্লাহ আকবার। সকল প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে রক্ষা করেছেন। তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বোন, আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন অথবা দোয়া করেন যেটার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন? কালো জাদুকরের সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন। ভদ্রমহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো। তিনি তখন শেয়ার করলেন যে সে কখনো সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো বাদ দেননি। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস থেকে শুরু করে মাসনুন দোয়ার আমলগুলো সকালে একবার এবং সন্ধ্যায় একবার, তার কখনোই এটা মিস হতো না। আলহামদুলিল্লাহ।
সেই সাথে তিনি সূরা বাকারা পাঠ করেন, কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরও কিছু বিশুদ্ধ সুন্নতি দোয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারের কাছে দেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা বদৌলতে আল্লাহ বোনটিকে রক্ষা দিয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা যদি এই আমলগুলো বেশি বেশি করি তাহলে কিন্তু বিভিন্ন জাদুটোনার হাত থেকে, কালো জাদুর হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, নিজের আপন খালা কিন্তু মেয়েটিকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি আমলের পরিবর্তে কিন্তু বেঁচে গিয়েছে। আমরা এইভাবে সকাল সন্ধ্যায় আমল করব। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা বাকারা পড়ব, সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো করব, নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রতিদিন আমরা যতটুকু পারি কোরআন পড়ার চেষ্টা করব। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।